একটা সম্পূর্ণ আনপ্ল্যান্ড ট্রিপ, আনপ্ল্যান্ড ট্যুর ব্লগ হতে চলেছে। এটা কোনো প্ল্যান করে আসিনি, ভুবনেশ্বরে এসেছিলাম একটা কাজে, তো কাজটা হয়ে গেল। আর আমার ফেরা আজকে রাত 9টা 15-র বাস আমার। তো এখন বাজে 12টা, আমার কাজ হয়ে গেছে। তো ভাবলাম যে ফিরে কি করবো, বরঞ্চ একটু ঘুরে যাই। যদিও এইসব জায়গায় উদয়গিরি, খণ্ডগিরি, ভুবনেশ্বরে বহুবার এসেছি, তাও আরেকবার কিন্তু ব্লগ করা হয়নি কখনো এসে। তখনও আমি চালু করিনি ব্লগিং। তো ভাবলাম যখন এসছি তো একবার ঘুরে যাই, ব্লগটা হয়ে যাক। তো চলুন দেখতে থাকুন। উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা হলো কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলি গুহার সমষ্টি, যার প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এর অবস্থান ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর শহরের কাছে। গুহাগুলি উদয়গিরি এবং খণ্ডগিরি নামক পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ের গায়ে সৃজিত, যাদেরকে হাতিগুম্ফা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়। এই গুহাগুলি চমৎকারভাবে খনন করা। এগুলি কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময়ে জৈন সাধুগণদের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। উদয়গিরি পাহাড়ে 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে 15টি গুহা রয়েছে। গুহার ভেতর ঢুকে বসে পড়েছি। সেই গুহা মানুষ যারা থাকতো, যেরকম একটা ফিল আসতো, সেরকম একটা ফিল আসছে। চলুন। মানুষের এই প্রেম আর যাবে না, যেখানেই দেখো গুহার ভেতরে ঢুকে নাম লিখে রেখে দিয়েছে। বাহ, আমার থাকুক। বাবা, গুহার ভিতরে আবার গুহা। বাবা, বাদুর নাকি কি জানি। এক নালা বেরিয়েছে, ঝর্ণা তো না, এটুকুনি বলতে পারি, নালা জানতে হবে। বাস
উপরে যাচ্ছি, উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করব। ওই হচ্ছে উদয়গিরি, আর এই খণ্ডগিরি, আর এই ভুবনেশ্বর শহর। কেন আছেন বজরং বলি। এ হচ্ছে ভুবনেশ্বরের রাজারানীর মন্দির। এই কৈলাসে কেলেঙ্কারির এই রাজারানী মন্দির, যেখান থেকে চট্টরাজ রাজারানীর মন্দিরের এক যক্ষীর মাথা কেটে নিয়ে চলে যায় এবং ফেলুদা চট্টরাজকে ধরে এবং এই যক্ষীর মাথা উদ্ধার করে। যবে থেকে কৈলাসে কেলেঙ্কারি দেখেছি বা পড়েছি, তবে থেকে রাজারানী মন্দিরটা দেখার খুব ইচ্ছা ছিল। আমি ভুবনেশ্বরে বহুবার এসেছি, কিন্তু রাজারানী মন্দিরে আর আসা হয়ে ওঠেনি। তো এইবার ভাবলাম সেইটা পূরণ করে যাই। ঘুরছি, একাই ঘুরছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এই উবের বাইক নিয়ে ভালোভাবেই ঘুরছি।
তো আপনাদের একটাই বলবো যে আপনারা যদি সিঙ্গেল আসেন ভুবনেশ্বর, এখানে ঘুরতে আসেন উড়িষ্যায়, এখানে উবের বাইকের সার্ভিস খুব ভালো, খুব রিজনেবল প্রাইসে এরা নিয়ে যায়। তো আপনারা এইভাবে ঘুরতে পারেন। চলুন দেখাচ্ছি। মূর্তি এই হচ্ছে বিন্দু সরোবর। লিঙ্গরাজ মন্দিরের পিছনে। ওই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এখন আমি ঢুকছি লিঙ্গরাজ মন্দির। চলুন দেখাচ্ছি লিঙ্গরাজ মন্দিরটাকে। মন্দিরের ভিতরে অ্যালাউ করছি, দেখি যদি তাহলে বাইরে থেকে যদি দেখাতে পারি তাহলে বাইরে থেকেই দেখাবো। চলুন আগে দর্শন করে আসি। এই হচ্ছে বিন্দু সরোবর, আর পিছনেই হচ্ছে গিয়ে লিঙ্গরাজ টেম্পল। এখানে বেশ কিছু ধর্মশালা রয়েছে।
বাস টার্মিনাস যে এত বড় এবং এত সাজানো গোছানো হয় আমার এর আগে জানা ছিল না। আমি প্রথমবার আসলাম বারামুন্ডা বাস টার্মিনাস ভুবনেশ্বরের। তো আমি দেখাচ্ছি আগে আপনাদের। প্রথমত এখানে দেখাই, এখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে, ভালো জল, পরিষ্কার জল। এই হচ্ছে পুরো জায়গাটা। নিচে আরো আছে, এখানে খাবারের দোকান টোকান, অনেক রকম দোকান টোকান রয়েছে। এই নিচে নেমে যাচ্ছে, নিচেই আর কি বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে দেখাচ্ছি আমি। এই নিচে সব লাইন দিয়ে সমস্ত বাস দাঁড়িয়ে রয়েছে। ফার্মেসির দোকানও আছে এবং অনেক অনেক সুযোগ সুবিধা আছে। এন্ট্রান্স, মানে স্ক্রিনে দেখতে পারবেন আপনারা কোন বাস কখন আসছে কখন বেরোবে। ওয়েটিং রুম, তার বড় কথা পুরোটাই এসি, মোবাইল চার্জিং পয়েন্ট আছে। আমার বাস এখান থেকে রাত 9টার সময়, যেটা কলকাতায় ঢুকবে কালকে সকাল 5টা নাগাদ। আমার ট্রেন ছিল অ্যাকচুয়ালি আগামীকাল সকাল 6টায়। এখন ক্যান্সেল করে আমি বাসেই কেটেছি। তো ভাবছিলাম যে বাসে পাবো কিনা, কিরকম ওয়েট করতে হবে কোথায়, দেখলাম যে খুব ভালো জায়গা, ভাব বেশ করে ঠিক। বাসে উঠে পড়েছি। 9টার সময় বাসটা ছাড়বে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।